কল্পনা করুন আপনি বহু কষ্টে টাকা জমিয়ে আপনার স্বপ্নের একটি বাইক কিনলেন। একদিন সকালে উঠে দেখলেন গ্যারেজে বাইক নেই, চুরি হয়ে গেছে। অথবা ধরুন হঠাৎ করে আপনার বা আপনার পরিবারের কারো বড় কোনো অসুখ হলো আর হাসপাতালে গিয়ে দেখলেন বিল এসেছে ৫ লাখ টাকা। তখন আপনার অবস্থা কি হবে? মাথায় আকাশ ভেঙে পড়বে, তাই না? জীবনের এই বাঁকা রাস্তায় কখন যে কোন বিপদ এসে ধাক্কা মারবে তা আমরা কেউই জানি না। কিন্তু আপনি কি জানেন ধনী লোকেরা কেন কখনো এসব বিপদে পড়ে রাস্তার ফকির হয়ে যায় না? কারণ তারা এমন এক জাদুকাঠি ব্যবহার করে যা আমাদের মতো সাধারণ মানুষ পাত্তাই দেয় না। আজ আমি আপনাদের সেই গোপন জাদুকাঠির কথা বলবো। আমাদের দেশের বেশিরভাগ মানুষ মনে করে বিমা বা ইন্স্যুরেন্স মানেই হলো স্যুট টাই পরা কোনো এজেন্টের ঘ্যানঘ্যানানি অথবা টাকা মেরে দিয়ে এমএলএম কোম্পানি হাওয়া হয়ে যাওয়ার ধান্দা। কিন্তু আসলেও কি তাই? আজ আমরা ইন্স্যুরেন্স কিভাবে কাজ করে এর A to Z সম্পূর্ণ গাইডলাইন জলের মতো সহজ করে বুঝব। আর ভিডিওর শেষে এমন একটি সিক্রেট ফাঁস করব যা জানলে ইন্স্যুরেন্স নিয়ে আপনার ভুল ধারণা চিরজীবনের জন্য বদলে যাবে। তাই চোখ সরালেই কিন্তু বিরাট লস। ইন্স্যুরেন্স জিনিসটা আসলে কাজ করে পাড়ার চাঁদা তোলার মতো। ধরুন রহিম চাচার চায়ের দোকানে বসে হাতে গরম সিঙ্গারা আর চা নিয়ে পাড়ার ১০০ জন মানুষ আড্ডা দিচ্ছে। তারা সবাই মিলে ঠিক করলো প্রতি মাসে সবাই ১০০ টাকা করে একটা বক্সে জমা রাখবে। তাহলে মাসে জমা হলো ১০,০০০ টাকা আর বছরে ১,২০,০০০ টাকা। এখন এই ১০০ জনের মধ্যে যদি হঠাৎ কারো বড় কোনো বিপদ হয়, ধরুন কারো চিকিৎসার জন্য ৫০,০০০ টাকা দরকার, তখন ওই বক্স থেকে তাকে সেই টাকাটা দিয়ে দেওয়া হবে। এতে করে একজনের ঘাড়ে হঠাৎ করে বড় খরচের বোঝা চাপল না। এখন আপনি বলতে পারেন, ভাই যদি একসাথে ১০০ জনেরই বিপদ হয় তাহলে তো বক্সের টাকা শর্ট পড়বে। ভাই এমন তো আর হবে না যে ১০০ জনেরই একই দিনে হাত পা ভাঙবে বা সবার বাড়িতেই একই সাথে আগুন লাগবে। এটা তো আর সায়েন্স ফিকশন মুভি চলছে না যে এলিয়েন এসে সবার বাড়ি একবারে উড়িয়ে দেবে। ঠিক এই সাধারণ থিওরির ওপর ভিত্তি করেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কাজ করে। তারা লাখ লাখ মানুষের কাছ থেকে অল্প অল্প করে টাকা নেয়, যাকে বলা হয় প্রিমিয়াম। আর যখন ওই লাখ মানুষের মধ্যে গুটি কয়েক মানুষের কোনো বিপদ হয়, তখন ওই জমানো টাকার বিশাল ফান্ড থেকে তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়, যাকে বলা হয় ক্লেম। এবার আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন। এই যে আপনি ১৫ বা ২০,০০০ টাকার একটা স্মার্টফোন ব্যবহার করছেন, সেটার স্ক্রিন যাতে না ফাটে তার জন্য ২০০ থেকে ৩০০ টাকা দিয়ে একটা ভালো মানের টেম্পার্ড গ্লাস লাগিয়েছেন, যাতে হাত থেকে পড়ে গেলে আপনার কলিজায় আঘাত না লাগে, তাই না? এমনকি ফোনের কভারও কিনেছেন। কিন্তু আপনার এই অমূল্য শরীর, আপনার সাধের জীবন বা আপনার অবর্তমানে আপনার পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে আপনি কি টেম্পার্ড গ্লাস লাগিয়েছেন? উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন এবার খাঁটি দেশি স্টাইলে বুঝি ইন্স্যুরেন্স প্রধানত কয় ধরনের হয় এবং আপনার জন্য কোনটা বেশি দরকার। ইন্স্যুরেন্স মূলত দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটি হলো লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বীমা, আর দ্বিতীয়টি হলো জেনারেল ইন্স্যুরেন্স, যার ভেতরে হেলথ ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্স, বাইক ইন্স্যুরেন্স, ফায়ার ইন্স্যুরেন্স ইত্যাদি পড়ে। প্রথমে আসি লাইফ ইন্স্যুরেন্সের কথায়। ধরুন আমাদের হাসান ভাইয়ের কথা। হাসান ভাই একদিন কানে হেডফোন লাগিয়ে রিলস দেখতে দেখতে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে একটা বেপরোয়া বাস এসে তাকে ধাক্কা দিল। হাসান ভাই সোজা টিকিট কেটে ওপারে, মানে একেবারে ইন্নালিল্লাহ। এখন হাসান ভাইয়ের বউ বাচ্চা কি খাবে? বাড়ি ভাড়া কিভাবে দেবে? তারা তো আক্ষরিক অর্থেই রাস্তায় বসে যাবে। কিন্তু হাসান ভাই লোক হিসেবে ছিলেন চরম চালাক। সে আগে থেকেই নিজের নামে একটা লাইফ ইন্স্যুরেন্স করে রেখেছিলেন। ফলে তার মৃত্যুর পর ইন্স্যুরেন্স কোম্পানি তার পরিবারকে এককালীন ৫০ লাখ টাকা দিয়ে দিল। হাসান ভাই দুনিয়াতে না থাকলেও তার পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়ে গেল। তার বাচ্চারা আগের মতোই ভালো স্কুলে পড়তে পারল, আর তার বউকে অভাবের তাড়নায় মানুষের কাছে হাত পাততে হলো না। এটাই হলো লাইফ ইন্স্যুরেন্সের আসল ম্যাজিক। আর হ্যাঁ, ম্যাজিকের মতো যারা ঘরে বসে হাতে থাকা মোবাইলের মাধ্যমে ইনকাম করতে চান, তাদের জন্য স্মার্টফোন দিয়ে দুর্দান্ত 4টি বিজনেস আইডিয়া নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে, যা আপনার জীবনের মোড় ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে। আপনাদের সুবিধার্থে ভিডিওটি আমি আই বাটনে ও ডেসক্রিপশনে দিয়ে দেব। চলুন এবার ফিরে যাই হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বীমার কথায়। আজকাল প্রাইভেট হাসপাতালের বিল দেখলে রোগীর চেয়ে আত্মীয় স্বজনের বেশি হার্ট অ্যাটাক হওয়া অবস্থা হয়। আইসিইউ, অক্সিজেন আর ওষুধের বিল শুনলে মরা মানুষও ভয়ে জিন্দা হয়ে দৌড় দেবে, আর জ্যান্ত মানুষের তো ঘটিবাটি বিক্রি করার জোগাড় হয়ে যাবে। ধরুন নাসির আর হাসান দুজনেরই ডেঙ্গু হলো। নাসিরের কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই। সে হাসপাতালে ভর্তি হলো। ১ সপ্তাহ পর বিল এলো ১ লাখ টাকা। নাসিরের সমস্ত টাকা শেষ, এমনকি শালকের কাছ থেকে কড়া কথা শুনে ধার দেনা করে তাকে বিল মেটাতে হলো। অন্যদিকে হাসান প্রতি বছর মাত্র ৫ থেকে ৬,০০০ টাকা দিয়ে একটা হেলথ ইন্স্যুরেন্স করে রেখেছিল। হাসানও একই হাসপাতালে ভর্তি হলো, কিন্তু তার বিলের ১ লাখ টাকার পুরোটাই ক্যাশলেস সুবিধায় দিয়ে দিল ইন্স্যুরেন্স কোম্পানি।
হাসানকে পকেট থেকে 1 টাকাও দিতে হলো না। সে হাসি মুখে হাসপাতালের বেডে বসে আপেল খেতে খেতে বুক ফুলিয়ে বাড়ি ফিরে আসলো। আপনারাই বলুন, এই যুগে কে বেশি স্মার্ট? একইভাবে কাজ করে কার বা মোটর ইন্স্যুরেন্স। আপনার সাধের গাড়ি বা বাইক যদি অ্যাক্সিডেন্ট করে দুমড়ে মুচড়ে যায় বা গ্যারেজ থেকে চুরি হয়ে যায়, ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে ক্ষতিপূরণ দেবে। তবে হ্যাঁ, আপনি যদি ভাবেন যে পুরনো বাইক ভালো লাগছে না, নিজে আগুন লাগিয়ে দিয়ে কোম্পানির কাছে গিয়ে বলবেন, ভাই আমার বাইক পুড়ে ছাই, নতুন বাইকের টাকা দাও, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। কোম্পানির ইনভেস্টিগেটররা সব জেমস বন্ডের বাপ, একেবারে সিআইডির এসিপি প্রদ্যুমন। জালিয়াতি প্রমাণ হলে টাকা তো পাবেনই না, উল্টে আপনাকে সোজা পুলিশের হাতে তুলে দিয়ে শ্রীঘরের ব্যবস্থা করে দেবে, আর সেখানে বসে জেলের ডাল ভাত খেতে হবে। ভিডিওর শুরুতে আমি একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম, মনে আছে? বলেছিলাম ধনীরা কিভাবে ইন্স্যুরেন্স ব্যবহার করে আর আমরা সাধারণ মানুষ কোথায় ধরা খাই, সেই সিক্রেটটা ফাঁস করব। এবার চায়ে চুমুক দেওয়া বন্ধ করে কান খাড়া করে শুনুন, সেই সিক্রেটটার নাম হলো টার্ম লাইফ ইন্স্যুরেন্স। আমাদের দেশে সাধারণ মানুষ ইন্স্যুরেন্স করে মূলত টাকা ডাবল করার আশায়। এজেন্ট এসে বলে মাসে মাসে 2000 টাকা দিন, 10 বছর পর ডাবল পাবেন, সাথে মরে গেলে তো ইন্স্যুরেন্স আছেই। এই পলিসিগুলোকে বলে এন্ডোমেন্ট প্ল্যান, আর আমরাও ডাবল টাকার লোভে ফাঁদে পা দিয়ে দিই। বিশ্বাস করুন, এটা একটা বড় ফাঁদ। এখানে আপনি রিটার্ন পাবেন মুদ্রাস্ফীতির চেয়েও কম, আর আপনার কভারেজ থাকবে মাত্র 2 লাখ টাকার। 2 লাখ টাকায় আজকাল একটা ভালো ব্র্যান্ডের বাইকও ঠিকমতো হয় না। কিন্তু ধনীরা আর স্মার্ট মানুষরা সব সময় কেনে টার্ম ইন্স্যুরেন্স। এখানে আপনি খুব সামান্য টাকা প্রিমিয়াম দেবেন, ধরুন আপনার বয়স অনুযায়ী বছরে মাত্র 8 থেকে 10,000 টাকা, কিন্তু আপনার ইন্স্যুরেন্স কভারেজ থাকবে 1 কোটি টাকার। হ্যাঁ, ঠিক শুনেছেন, 1 কোটি। তবে এখানে একটা শর্ত আছে, মেয়াদ শেষে আপনি বেঁচে থাকলে কোম্পানি আপনাকে কোনো টাকা ফেরত দেবে না, আপনার দেওয়া ওই 8 থেকে 10,000 টাকা জলে যাবে। কিন্তু ভেবে দেখুন, ওই সামান্য টাকার বিনিময়ে আপনি সারা বছর 1 কোটি টাকার নিশ্চিন্ত ঘুম ঘুমাচ্ছেন। যদি আপনার কিছু হয়ে যায়, আপনার পরিবার ওই 1 কোটি টাকা পাবে। স্মার্ট মানুষরা ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্টকে কখনো এক করে খিচুড়ি বানায় না। তারা ইন্স্যুরেন্স করে শুধুমাত্র বিপদের সুরক্ষার জন্য, আর জমানো টাকা ডাবল করতে ব্যাংকে, মিউচুয়াল ফান্ডে বা শেয়ার বাজারে ইনভেস্ট করে। এজেন্টরা আপনাকে কখনোই টার্ম ইন্স্যুরেন্সের কথা বলবে পশ্চাতে, কারণ সেখানে তাদের কমিশন একদমই কম, এতে তাদের পকেট ভারী হবে না। এটাই হলো সেই $1 মিলিয়ন সিক্রেট। তাহলে বুঝতেই পারছেন, ইন্স্যুরেন্স কোনো ভুয়া জিনিস নয়, বরং এটা আপনার আর আপনার পরিবারের জন্য এক অদৃশ্য ঢাল। বিপদ কখনো ক্যালেন্ডার দেখে বা চিঠি দিয়ে আসে না, তাই বিপদ আসার আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখাটা হলো আসল বুদ্ধিমানের কাজ, না হলে পরে শুধু কপাল চাপড়াতে হবে। আশা করি আজকের পর থেকে ইন্স্যুরেন্স কী এবং কিভাবে কাজ করে তা নিয়ে আপনার আর কোনো কনফিউশন থাকার কথা নয়। এরপর আপনারা কোন বিষয়ে একদম A to Z গাইডলাইন ভিডিও চান? ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতা, মানে এমন এক স্বপ্নের জীবন যেখানে টাকার জন্য আপনাকে আর গাধার মতো খাটতে হবে না, বরং আপনার জমানো টাকাই আপনার জন্য কাজ করে টাকা আনবে, নাকি ফ্রিল্যান্সিং করে আয় করার উপায়? ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলুন। যে টপিকের উপর ভোট বেশি পড়বে, আমাদের পরের ভিডিও ঠিক সেটা নিয়েই আসবে। আর হ্যাঁ, স্মার্ট মানুষরা খুব ভালো করেই জানে কোথায় আসল ফাইন্যান্সিয়াল এডুকেশন পাওয়া যায়। আপনি যদি জীবনের এই গেম প্লেতে পিছিয়ে থাকতে চান, বোকাদের মতো টাকা নষ্ট করতে চান, তাহলে আমাদের ভুলে যেতে পারেন। কিন্তু আপনি যদি নিজের টাকা পয়সা বাড়াতে চান, বুদ্ধিমানদের মতো নিজের আর পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান, তাহলে আপনি জানেন আপনাকে কার সাথে যুক্ত থাকতে হবে। সিদ্ধান্ত আপনার হাতে। দেখা হবে পরের কোনো দারুণ এপিসোডে। আল্লাহ হাফেজ।